জামাই বউয়ের ঘর আলাদা করাতে পড়েছি মহা বিপদ। যার যার ঘর সে গোছাবে, কথাটা এমনই ছিল, কিন্তু দিন শেষে সব কাজ আমাকে একাই করতে হয়। তাহলে পলাশের ঘর আলাদা করে আমার লাভটাই কি হলো? তবে ঘর গুছাতে গিয়ে অনেকগুলো টাকা পেয়েছি। এই টাকা তো তাকে আর দিবই না, কোথায় লুকিয়ে রাখবো খুঁজেও পাবে না। সারাদিনের এই টুনাটুনি দুইজন থাকি একটা বড় বাসাতে, তাও আবার দুইটা ঘর আলাদা। তবে যাই হোক না কেন, দুইটা রুম আলাদা করে সব থেকে ভালো করেছি। নিজেদের পছন্দ মতো নিজেরা জিনিস তো রাখতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘর যখন দুইটা তৈরি করি, কথা ছিল তার ঘর সে গুছাবে, আমার ঘর আমি। কিন্তু দিন শেষে তাকে কোনো কথা বলতে গেলে আমাকে সব কাজ করতে হয়। বেশ এক সপ্তাহের মতো তার ঘরে আমি হাতি দেইনি। তারপরে ঢুকে দেখলাম তার কাবার্ডের অবস্থা এইরকম, যা যা পাই সেভাবেই রেখে দেয়। তাই বেশি বকবক না করে লেগে পড়লাম কাজে। আর ঘর গুছাতে গিয়ে পেয়ে গেলাম অনেকগুলো টাকা। কয়েকদিন আগে আমি একটা ব্যাংক কিনেছি, যেটা একদম সিক্রেট, মানে নিজে পাসওয়ার্ড দিয়ে নিজে রাখতে পারবো। আমার দেওয়া পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পারবে না। ডিজিটালে পিঙ্ক কালার ব্যাংকটা এত সুন্দর, কিউট, এটিএম বুথের মতো কি সুন্দর করে নিয়ে নিচ্ছে টাকাগুলো। এটা আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট, টাকা রেখে আবার ইচ্ছা মতো বেরও করতে পারবেন। এই ব্যাংকটা ব্যবহার করার জন্য আপনার 3টা ব্যাটারি লাগবে। এই কিউট ব্যাংকটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ সাবিনাস ক্লোসেট থেকে। তাদের আরো বিভিন্ন কালারের আছে, আমি এর মধ্যে পিঙ্ক কালারটাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো নিতে পারবেন। এন্ড ফুল বক্সের মধ্যে দেওয়াই আছে কিভাবে কি সেট করবে। ম্যাজিকের সেভিং বক্সটা পেয়ে আমি তো মহা খুশি। এখন থেকে যেখানে জয় টাকায় পাবো না কেন, এটার মধ্যে রেখে দিব। ইচ্ছে করলেও কেউ এটা খুলতে পারবে না, শুধুমাত্র পাসওয়ার্ডটা আমিই জানবো। তাই এখন আর ঘর গুছাতে আমার একটুও কষ্ট হবে না, কারণ ঘর গুছাতে এসে যদি কিছু টাকা পেয়ে যায় তাহলে আমি আমার ব্যাংকে রেখে দিব। প্রেসক্রিপশনে পেজ দেওয়াই থাকবে, সেখান থেকে আপনারা অর্ডার করে ফেলবেন। বেশ কয়েকদিন থেকে বাসায় যেহেতু মেহমান ছিল, পলাশের রুমের প্রতি তেমন একটা গুরুত্ব দেইনি। তবে এসে দেখি যেটা যেটা পেরেছে সেখানে সেটা রেখেছে। আজকে আবারও নতুন করে সবকিছু ক্লিন করে দিব। বরাবরের মতো আমি শীত গরম সবসময় কমফোর্টারই ব্যবহার করি, তবে এইবারে আমি একটু ডিফারেন্ট কমফোর্টার নিয়েছি। ডিফারেন্ট বলতে এটা একটু এক্সক্লুসিভ। অন্যান্য সারা বছর যত কমফোর্টার ব্যবহার করেছি সবার তুলনায় এটা অনেক বেশি এক্সক্লুসিভ। বরাবরের মতো এলটি ফ্যাশন থেকে আমি সবগুলো কমফোর্টার নিয়ে থাকি, বেডশিট থেকে শুরু করে সব কমফোর্টার। তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব, যাতে করে আপনারাও নিতে পারেন। শুধু কিন্তু কমফোর্টার না, আপনারা কিন্তু বিভিন্ন বেডশিটও পেয়ে যাবেন। আমার বাসায় আজ পর্যন্ত যত বেডশিট আছে সবই এলটি ফ্যাশনের। পলাশের রুমের জন্য আমি একটু ম্যাট কালার নিয়েছি। এটা দেখতে যতটা ক্লাসি লাগছে তার থেকে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো। জাপানিজ কাপড় দিয়ে এই কমফোর্টার গুলো রেডি করা হয়েছে। অন্যান্য কমফোর্টার তুলনায় এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ, দাম বেশি হবে, মানও তো ভালোই থাকতে হবে, তাই না? তো ভাবলাম সারা বছর তো অন্যান্য কমফোর্টার গায়ে দিই, তবে এইবার একটু দামি দেখে নেই, কারণ শীত শেষ হয়ে গেলেও কমফোর্টারের সময় কিন্তু শেষ হবে না। এসি ঘরে থাকলে কমফোর্টার লাগবেই সারা বছর। রুমটাকে পুরোটা গুছিয়ে গাছিয়ে রেডি করে তারপরে চলে যাব। তবে আমার একটা ভ্যাকুয়াম ক্লিনার কি যে দরকার। এই ফ্লোর পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনার লাগে। রুমটাকে পরিষ্কার করে দেখাচ্ছিলাম যে এইভাবে রাখতে হয় সব সময়, তুমি তো কোনোভাবেই ঠিক রাখো না। আলাদা ঘরটা করে দিয়ে লাভটাই কি হলো আমার, বলো? এই রুমে আমরা দুইজন কেউই থাকি না। পলাশ যখন কাজ করে তখন এই রুমে আসে, পাশাপাশি আমি যখন একটু এডিট করি, ভয়েস দিই, তখনই আসা হয়। ওর রুমটা গোছানো শেষ আর আমার রুমে আর আসছে না, তাই বলছিলাম যে আসার দরকার নেই। সব সময় তো আমাকে একাই কাজ করতে হয়, এইবার আইসো তারপরে দেখ। পরে আমার রুমে যা বেডশিট পাড়া ছিল, কমফোর্টার ছিল, সবগুলো এখন উঠিয়ে ফেলবো। এই সুন্দর বেডশিটটাও কিন্তু এলটি ফ্যাশনেরই। আমি সবসময় টপারের ওপরে কাঁথা দিয়ে রাখি, কারণ কাঁথা দিয়ে রাখলে বেডশিটটা একটু ঠিক থাকে। আমার আম্মুর দেওয়া এই পুরোনো কাঁথাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার রুমের জন্য এইবার পিঙ্ক কালার না, এবার একটু হোয়াইট কালার নিয়েছিলাম, কারণ হোয়াইট কালার বেশ ভালো লাগবে। মনে মনে করছিলাম যে হোয়াইট কালারে নিব। কি যে বলবো, এটা হাতে ধরার পরে বুঝতে পেরেছি এটার কাপড় কোয়ালিটি আমি মনে হয় না এখন পর্যন্ত আর পেয়েছি। এই প্রথমবারই এত কোয়ালিটিফুল কাপড় পেলাম। বেডশিট প্লাস কমফোর্টারের কাপড় কোয়ালিটি এত ভালো। এই কাপড়গুলো যেহেতু জাপানিজ, তার জন্য একটু দাম বেশি হবে। এই প্রথমবার কমফোর্টার গায়ে দিয়ে আমি এত বেশি আরাম পেয়েছি। অন্যান্য তুলনায় এটা যেমনটা বেস্ট, তেমন দামটাও একটু বেশি। আমার রুমটাও টুকটাক গুছিয়ে ফেলবো, সবকিছুই গোছানো থাকে আমার রুমে। তারপরেও মাঝে মাঝে আমি একটু করে বেশি পরিষ্কার করে ফেলি, কারণ আমার পরিষ্কার থাকতে বেশ ভালো লাগে। এই কমফোর্টার গুলো ক্লিন করার জন্য রেখে দিব, কারণ ক্লিন করে তুলে রাখতে হবে। এখন আমার ভ্যানিটিটা পরিষ্কার করব, কারণ বেশ কয়েকদিন থেকে ভ্যানিটি একদম এলোমেলো হয়েছিল। লাইটটা অফ করে শুধুমাত্র ল্যাম্প জ্বালানোর পরে রুমটা এত শান্ত নীরব লাগে। শুধুমাত্র পিঙ্ক কালার দিয়ে রাখলে এইরকম লাগে। লাইট আমি চেঞ্জ করে করে দেখাই, পিঙ্ক কালারটা আমি ইউজ করি না সবসময়। আমি সবসময় হালকা আলো
আলোতেই থাকতে বেশি পছন্দ করি, আর ভিডিও করলে সবগুলো লাইট অন করে রাখি, তারপরও পিঙ্ক কালারটা দেই না। আমার এই কিউট রুমটা আপনাদের কাছে মনে হয় অনেক পছন্দের, অনেক শখ করে অনেকগুলো টাকা দিয়ে রুমটা করতে হয়েছে। নেক্সট ভিডিওতে একটা রুম ট্যুর দিব ভাবছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।